الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأن هذا صراطي مستقيما فاتبعوه ولا تتبعوا السبل فتفرق بكم عن سبيله ذلكم وصاكم به لعلكم تتقون যাবতীয় হামদ ও সালাম যাবতীয় প্রশংসা ও আরাধনা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা স্টিল মিল এলাকায় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পজিশনে পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ার দাওয়াত দেওয়ার তৌফিক দান করেছেন এবং এখানে আজকে প্রথম জুমা আমাদেরকে অংশগ্রহণ করার সুযোগ দান করলেন। সেগুলো আমি নিজের পক্ষ থেকে এবং কেন্দ্রীয় সংগঠনের পক্ষ থেকে আল্লাহকে শুকরিয়া আদায় করছি। সবাই বলুন আলহামদুলিল্লাহ। আজকে দূরে বলতে যাবতীয় দরুদ ও সালাত সেই নবীর শানে যিনি আমাদেরকে পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ার আহ্বানে সাড়া দেওয়ার তৌফিক দান করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা আল-আনআম মক্কায় অবতীর্ণ একটি গুরুত্বপূর্ণ সূরার নাম। এখানে 151 থেকে 55-56 পর্যন্ত 10টি হারাম বিষয়ে আলোচনা করা হয়েছে। এগুলি মাসিক তাহরিকের দর্শে করার আগে অনেক আগে চলে গিয়েছে। শেষ যে কথাটি আল্লাহ পাক সেখানে বলেছেন সেটি খালি আপনাদেরকে আজকে খুতবা সংক্ষিপ্ত সময়ে বলছি। বিস্তারিত আলোচনা আপনারা শুধু সমাবেশ শুনবেন ইনশাআল্লাহ মাগরিবের পরে। আল্লাহ বলছেন আন্না হাযা সিরাতী মুস্তাকিমান ফাত্তাবিউহু ওয়া লা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলি। উপরে যেগুলো কথা আমরা বলে এলাম, হে মানুষ শুনে রাখো, আন্না হাযা সিরাতী মুস্তাকিম, এটি হলো আমার রাস্তা যা সরল। সিরাতী অর্থ আমার রাস্তা। আল্লাহ কিন্তু অধিকাংশ সময় আমাদের বলেন, তাই না? ইন্না আ'তাইনাকাল কাউসার ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। অধিকাংশ ক্ষেত্রে কোরআনে দেখবেন আমরা, কিন্তু সিরাতে মুস্তাকিম বলার সময় আল্লাহ বলছেন আন্না হাযা সিরাতী মুস্তাকিম, এটা আমার রাস্তা এবং এটাই সরল পথ। এর বাইরে যদি তোমরা যাও ফাত্তাবিউহু, তোমরা এর অনুসরণ করো, ওয়া লা তাত্তাবিউস সুবুলা, এর বাইরে বহু রাস্তা পৃথিবীতে আছে, তার অনুসরণ করো। করলে কি হবে? ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, তাহলে আল্লাহর রাস্তা থেকে তোমাদেরকে বিচ্যুত করে ফেলবে। যালিকুম ওয়াসাকুম বিহি, তোমাদেরকে আল্লাহ এই ব্যাপারে ওসিয়ত করছেন। নসিহত আর ওসিয়তের পার্থক্য হচ্ছে এই, নসিহত অর্থ হলো সাধারণ উপদেশ, আর ওসিয়ত হলো জোরালো উপদেশ। মৃত্যুর সময় বাপ কোন কথা বলে গেলে সন্তানদের উদ্দেশ্যে আমরা ওসিয়ত করলে ওটা, কারণ ওটা সন্তানের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ উপদেশ। কথা আমার পিতা আমার মাতা দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছে, শেষ কথা যেটা বলে যাচ্ছে এটাই আমার জীবনের সবচেয়ে বড় জিনিস, তাই না? এই জন্য ওটাকে বলা ওসিয়ত। আর আল্লাহ বলছেন যালিকুম ওয়াসাকুম বিহি, আল্লাহ তোমাদেরকে এই ব্যাপারে ওসিয়ত করলেন, তার মানে অত্যন্ত জোরালো ভাবে বললেন। আল্লাহ তো মরে যাবে না, আল্লাহ তো হাইয়ুল কাইয়ুম।
আল্লাহ বান্দাদের উদ্দেশ্যে বলছেন, এটাই তোমাদেরকে আমি সবচেয়ে জোরালো নসিহত করলাম, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো, আল্লাহ ভীরু হতে পারো। কতটা ভাব, ভাষা, সারগর্ভতা সব কিছু চিন্তা করলে এই একটি আয়াতই যথেষ্ট বান্দার জন্য, তাই না? কিছুই লাগে না। আল্লাহর পথ সিরাতে মুস্তাকিম, সে পথ কোথায় আছে? কোরআন এবং হাদিস কোথাও আছে নাকি? যদি কেউ বলে কোরআন হাদিসের বাইরে আল্লাহর পথ আছে, তো বুঝতে আসলে নিজেই বুঝেন না। যদি বাইরে থাকতো তাহলে আল্লাহ পাক নবী পাঠাতেন না। নবীর মাধ্যমে তিনি বান্দাকে শুনিয়েছেন, এটাই আমার রাস্তা, এটাই আমার পথ। আল্লাহ রসুলের মৃত্যু হয়ে যাবে তো বুঝতেই পারছেন, উনি নিজেই বুঝতে পারছিলেন যে মক্কা বিজয় হয়ে গেল, এখন তো আর আমার থাকার দরকার নেই। সারা আরবের কর্নার থেকে সারা দিক থেকে লোক আসছে, দলে দলে এসে মুসলমান হয়ে যাচ্ছে। একবার ইয়ামন থেকে 700 মানুষ মদিনায় আসছে। কেউ লা ইলাহা ইল্লাল্লাহ, কেউ আল্লাহু আকবার বলতে বলতে আনন্দের সঙ্গে সব মসজিদে নববীতে ঢুকছে। 700 মানুষ। আল্লাহ রসুল এত খুশি হয়েছিলেন, এত খুশি মধ্যে কোনো প্রতিনিধি দলের জন্য ভাব নাই। উনি মসজিদ থেকে বেরিয়ে চলে আসছেন। আতাকুম ইয়ামানিয়ুন, আল ঈমান মা ইয়ামানিয়া, আল হিকমাতু মা ইয়ামানিয়া, তোমাদের কাছে এমনই এসে গেছে আরাক্কু কুলুবান, অন্তর খুবই নরম, হিকমত অর্থাৎ প্রজ্ঞা ইয়ামানিদের মধ্যে আছে। এত আনন্দিত তিনি হয়েছিলেন। কিন্তু আল্লাহ রসুল আনন্দে উচ্ছ্বাসে বেরিয়ে চলে আসছেন, ওতে কাঁদছেন কিন্তু ওমর ইবনে আব্বাস, অন্য রাওয়াতে আছে আব্বাস। কি ব্যাপার, আপনার কাঁদছেন এই আনন্দের দিনে? হ্যাঁ, যখন পূর্ণতা পাওয়া যায় আর তো কিছু দরকার হয় না, ঠিক না? একটা জিনিস পূর্ণ হয়ে গেছে, এখন তার দরকার হবে না। ইসলাম বিজয় লাভ করেছে, সমস্ত আরবে ইসলাম বিজয়ী দিন। পার্শ্বিক সম্রাট, রোম সম্রাট সবাই ইসলামকে ভয় পাচ্ছে। আজকে তার নবীর থাকার তো প্রয়োজন নাই। এর মধ্যে আমরা নবীর মৃত্যু সংবাদ পাচ্ছি। সাংঘাতিক কথা। বিদায় হজ করছেন আরাফার ময়দানে পরের দিন, অর্থাৎ কুরবানের দিন, আইয়াম তাশরিকের মধ্যবর্তী দিনে সূরা নাসর নাজিল হয়ে গেল। নাসরুল্লাহি ওয়াল ফাতহ, খুবই খুশির খবর। যখন তোমার কাছে এসে গেছে আল্লাহর সাহায্য এবং বিজয়, এবং তুমি দেখছো জনগণ তোমার দিনের মধ্যে প্রবেশ করছে দলে দলে, অর্থাৎ তুমি এখন আল্লাহ পাকের গুণগান করো এবং বেশি বেশি ক্ষমা প্রার্থনা করো। ইন্নাহু কানা তাওয়াবা, তিনি হচ্ছেন সবচেয়ে বেশি তওবা কবুলকারী। এই সূরার ব্যাখ্যা কি? ওমর ফারুক বলছেন, জলিল কদর সাহাবী যারা ছিলেন, সবচেয়ে বয়স্ক সাহাবী আব্দুর ইবনে আউফ বা অন্যরা সবাইকে ডেকে নিয়ে বসে গেছেন, এই তোমরা বলো তো এই সূরার ব্যাখ্যা কি হবে? আল্লাহ পাক যে সূরা আজকে নাযিল করলেন বিদায়ের দিনে, গতকালকে আল-ইয়াউমা আকমালতু লাকুম নাযিল হয়েছে, যে আজকে আমি তোমাদের জন্য ইসলামকে পরিপূর্ণ করে দিলাম, তোমাদের উপর আমার নিয়ামতকে সম্পন্ন করলাম এবং তোমাদের জন্য ইসলামকে দিন হিসাবে আমি মনোনীত করলাম। এই আয়াত গতকালকে নাযিল হলো আরাফার ময়দানে সন্ধ্যাবেলা, আর আজকে আবার এই আয়াত নাযিল হলো, ব্যাখ্যা কি? সবাই এখন বলছে, ওমর ফারুক বলছে, এই ইবনে আব্বাস তুই বলো তো, ইয়ং সাহাবী, একটু মন চোখ টানাটানি করছে সবাই, বিশেষ করে মুরব্বী সাহাবী যারা বলছেন, এই বাচ্চা ছেলেকে আমাদের মধ্যে আপনি ঢোকালেন, এটা কেমন হলো? ওমর বলছে, একটু পরে জানতে পারবে ও বাচ্চা ছেলে নাকি, বয়সে বাচ্চা কিন্তু ব্রেনে বাচ্চা না। ইবনে আব্বাস বলে দিল, হাযা আয়াতুত তাওদীল লিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা তো আল্লাহ রাসূলের বিদায়ের বাণী আর বিদায়ের সংবাদ আমি শুনতে পাচ্ছি। যখন ইসলাম পরিপূর্ণতা লাভ হয়ে গেছে, অলরেডি সারা দেশ ভেঙে পড়েছে ইসলামের দিকে, এখন তো নবীর থাকার দরকার নেই, এখন তোমারই পারবা, তাই না? অবস্থা ব্যাখ্যা তাই হচ্ছে না? এবার আল্লাহ রাসূল ফজরের সালাত আদায় করছেন, গোসলের দিকে ফিরে বসছেন। এরবাজ সারিয়া বলছেন, আল্লাহ রাসূল আমাদেরকে অত্যন্ত সারগর্ভ বক্তব্য রাখলেন। মনে হচ্ছে এটা যেন কোন বিদায়ী মানুষ দুনিয়াতে বিদায় হয়ে যাওয়ার সময় নসিহত করছেন। হে আল্লাহ রাসূল, ফাউসিনা ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে আরো বেশি ওসিয়ত করুন।
তো আল্লাহ রাসূল বললেন as-sam'u wat-ta'ah wa in kana 'abdan habashiyyan, তোমাদের নেতার প্রতি কথা শ্রবণ করো এবং তার আনুগত্য করো, যদি সে হাবশী গোলামও যদি হয়। 2 নম্বর, ওয়া ইয়া'শ মিনকুম বা'দি ফাসারা ইখতিলাফান কাসীরা, আমার পরে তোমরা যারা বেঁচে থাকবে তারা বহু মতভেদ দেখতে পাবে। আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়্যিন, তো তোমাদের উপরে অবশ্য কর্তব্য হবে আমার সুন্নতের উপরে আমল করা এবং আমার খুলাফায়ে রাশিদিনের সুন্নতের উপরে আমল করা। তামাসসাকু বিহা ওয়া আদু আলাইহা বিন নাওয়াজিজ, তোমরা কঠিনভাবে এগুলো আঁকড়ে ধরবে এবং মাড়ি দাঁত দিয়ে কামড়ে ধরবে। 3টা কথা হচ্ছে, তোমাদের অপরিহার্য হলো আমার সুন্নত এবং আমার খুলাফায়ে রাশিদিনের সুন্নত আমল করা, একটা হলো। এরপর বলা হচ্ছে কঠিনভাবে আঁকড়ে ধরবে, 2টা হলো। এরপর বলা হচ্ছে মাড়ির দাঁতে কামড়ে ধরবে, 3টা। উনি কেন 3টা বললেন? তার সামনে যারা বসা আছে তারা তো তাদের জীবন দিতে প্রস্তুত, ঠিক না? অথচ ভবিষ্যৎ চিন্তা করে বলে দিলেন যেমন জমানা আসবে মানুষ এত বেশি বুদ্ধিমান হয়ে যাবে, নবীর উপরে নবুয়তি জানবে, অতি বুদ্ধিমান তারা উপকার হয় ক্ষতিও হয়, তারাই সর্বনাশ করে দেবে। অর্থাৎ তখন মাড়ির দাঁত দিয়ে কামড়ে ধরবে, মানে মাড়ির দাঁত দিয়ে কামড়ে ধরলে সাধারণত ছিটকে যায় না, দাঁত উগড়ে যাবে, কিন্তু ওই জিনিসটা আলাদা হবে না। এটা কেন বললেন? যখন সুন্নত উঠে যাবে, সুন্নত থাকবে না, যে জামাটা গায়ে দিয়ে আসি এর গায়ে তালি মারতে মারতে এত তালি হয়ে যাবে যে আসল জামা কোনটা চেনা যাবে না। শিরক এবং বেদাত ভর্তি একটা ইসলাম। আসলাম তো ড্রেন দেখলাম দুনিয়ার ময়লা গান্দা। ড্রেন মানে কি? ময়লা সাফ করা জায়গা। এখানে ড্রেন মানে ময়লা ভর্তি হওয়া জায়গা। ইসলাম ওরকম ময়লা ভর্তি একটা দিনে পরিণত হয়ে যাবে। খবরদার যদি বাঁচতে চাও কিয়ামতের মাঠে মৃত্যুর পরে, তখন তোমরা আমার সুন্নতকে দাঁত দিয়ে কামড়ে ধরো। এখন কি সেই যুগ আসেনি? বেদাতটাই সুন্নত হয়ে গেছে, শিরকটাই তাওহীদ হয়ে গেছে। এবং যুক্তি দিয়ে এমন এমন যুক্তি দিয়ে আপনাকে বোঝানো হবে, ও তো বুদ্ধি ভাই আমাদের মাথায় আসে। দুনিয়ার যুক্তি, এমনকি মিলাদের পক্ষে কোরআন থেকে 8টা দলিল দিয়েছে, আর 12টা সহিহ হাদিস দিয়েছে বুখারী মুসলিমের সাথে। ওই লিখে আমার কাছে পাঠাইছে রাজশাহী। আপনি তো মিলাদ প্রসঙ্গে বই লিখছেন, মিলাদ বেদাত বলেছেন, এই দেখেন মিলাদ একবারে কোরআন দ্বারা প্রমাণিত। কি বলবেন? আলহামদুলিল্লাহ বলবেন না ইন্নালিল্লাহ বলবেন? মিলাদের জন্মই হলো আল্লাহ রাসূলের মৃত্যু 600 বছর পরে, ওটা এখন কোরআন দিয়ে প্রমাণ হয়ে যাচ্ছে। এবং বড় বড় মুফতি সব, ছোট করে দেবেন না। আমরা তাদের কাছে গেলি হাতের কাছে ছাগলের বাচ্চা মনে হবে। বাপরে বাপ, পোশাক আশাক চেহারা সুরত দেখে ভয় লেগে যাবে। এটা আল্লাহ রবি জানতেন, সেজন্য তিনি বলে দিচ্ছেন ইন্না মিন ওয়ারাইকুম জামানা সাবরিন লিল মুতামাসসিকি ফিহা আজরু 50 শাহিদাম মিনকুম, তোমাদের পরে এমন একটা যুগ আসছে, কঠিন যুগ। সাবরান মানে ধরে জীবিত রেখে যাকে হত্যা করা হয়, এখানে কুতিলা সাবরান বলা হয়। আমাদের যেন ফাঁসি দিয়ে মারা দেখেন না, একে বলে কুতিলা সাবরান। তো এমনটা জামানা সাবরান আসছে তোমাদের সামনে, যেখানে জীবন্ত সুন্নতকে কবর দেওয়া হবে। সেই সময় লিল মুতামাসসিকি ফিহা, সেই যুগে যদি একজন লোক আল্লাহর নবীর সুন্নতকে কঠিনভাবে আঁকড়ে থাকে, মনে রেখে দিও ফালাহু আজরু 50 শাহিদাম মিনকুম, তোমাদের মতো সাহাবীদের 50 জন সাহাবীর শাহাদাতের চাইতে ওই সুন্নত আঁকড়ে ধরা বেশি গুরুত্বপূর্ণ হবে সেদিন। এই যুগে আর সাহাবীতে পাওয়া যাবে না, তাই না? এই যুগে সুন্নত আঁকড়ে ধরেই 50 জন সাহাবীর চাইতে নেকি নেওয়ার আকাঙ্ক্ষা যদি কারো থাকে, তাকেই আসতে হবে এই মসজিদে পবিত্র কোরআন ও সহিহ আলোকে জীবন গড়ার দাওয়াত নিয়ে। ঠিক কঠিন আপনারা যে কাজ করে ফেলেছেন, আল্লাহ পাকের বিশেষ রহমত চিটাগাং শহরের উপরে, যে এখানে আব্দুর রহমানের ফ্যামিলির উপরে আল্লাহ পাক সেই রহমত নাজিল করেছেন। তারা স্বেচ্ছায় এই জমি সহ এখানে সব দান করেছেন, এবং শুধু দানই করেন নাই, তিনি আমাদের সংগঠনের নামে এই জমিটা লিখে দিয়েছেন। কারণ চিরদিন আব্দুর রহমান বেঁচে থাকবে না, চিরদিন ডক্টর গালে বেঁচে থাকবে না, সংগঠন থাকবে, কেউ না কেউ তো থাকবে। লক্ষ লক্ষ আহলে মুসলমান সব কি মরে যাবে নাকি? সংগঠন থাকলে কেউ না কেউ এটাকে দেখাশোনা করবে, সেই আশা নিয়ে তিনি অত্যন্ত দূরদর্শিতা পরিচয় দিয়েছেন। আমি তাকে বলেছি, বাবা
আজকে তোমার বাড়িতে গেলে হয়তো 2 বা 5 জন মেহমান আমরা খেতাম, পোলাও বিরিয়ানি খাওয়াইতে। আজকে এই মসজিদে যত মুসল্লি এসেছে সবাই কিন্তু আল্লাহর মেহমান। এই মেহমানরাই তোমার কবরের সাথী হবে। বাড়ির বিরিয়ানি খাওয়া মেহমান দিয়ে কাজ হবে না। তুমি কি এদের দোয়া চাও না? আল্লাহ আমাকে সে তৌফিক দান। বাবা তোমার আরো 6-7 জমি আছে, পুরোটাই মসজিদে দিয়ে দাও, একটা সুন্দর ফুল ফ্লেজের মার্কাজ হয়ে যাক এখানে। সে রাজি হয়েছে, তার আব্বা পজিটিভ মুভমেন্ট বলেছে নাকি শুনলাম। আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ পাক তাদের অন্তরটাকে যেন আল্লাহর জন্য খুলে। আর আপনাদের উপরে আমার নসিহত থাকবে, আপনারা এই মার্কাজটাকে বাঁচিয়ে রাখবেন। কোন অবস্থায় এটা যেন বেদাতের মার্কাজ না হয়, শিরকের মার্কাজ না হয়। অসংখ্য মসজিদ আছে চট্টগ্রাম শহরে, অসংখ্য মসজিদ আছে বিভিন্ন শহরে। মানে এখন টাকাওয়ালা মানুষের অভাব নাই, বিল্ডিং বা বিল্ডিং চলে যাচ্ছে। মনে করে একটা মসজিদ বানালেই জান্নাতে ঘর পেয়ে যাবে, অত সস্তা না। যে মসজিদে বেদাত হয় ওই মসজিদ কোশ্চেন কেন জান্নাতে ঘর দেবে না? যে মসজিদে হকের আওয়াজ ওঠে, যে মসজিদে পবিত্র কোরআন ও সহিহ আসছে, আলোকে ইবাদত বন্দেগী হয়, ওই মসজিদই আপনাকে জান্নাতে ঘর বানিয়ে দেবে। বেদাত করার জন্য মসজিদ নয়। সালাম ফিরিয়ে বসে এক ঝুড়ি জিলাপি চলো মিলাদ আরম্ভ হয়ে যাবে, এর নাম মসজিদ নয়। ওটা তো দারুল বিদআহ ওয়া শিরক। অতএব সাবধান, এই মার্কার জন্য বেঁচে থাকে। আপনাদের সবার প্রতি আমার আন্তরিক আবেদন রইল, আল্লাহর কাছে প্রার্থনা রইল, আল্লাহ পাক এই মাটিটাকে পবিত্র কোরআন ও সহিহ হাদিসের মার্কাজ হিসেবে কবুল করে নেন। আস্তে বলো, আল্লাহ শুনছেন, আল্লাহ দূরে না। আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আপনি কোন অন্তর থেকে বলছেন, আল্লাহকে ওই অন্তরটা দেখছে। আল্লাহ আওয়াজ শুনছেন না, আল্লাহ দেখছে আপনার অন্তরে কি বলছে। এই অন্তরের কথা যদি এটা হয়, আল্লাহ তুমি কবুল করো, অবশ্যই অবশ্যই আল্লাহ কবুল করবেন। ইন্নাল্লাহ তাওয়াবান রাহিমা। তিনি বেশি বেশি তওবা কবুলকারী এবং বেশি বেশি সবার চাইতে তার অন্তর বেশি নরম রহমদিল। অর্থাৎ আপনারা যদি অন্তর থেকে আল্লাহকে ডাকেন এবং দোয়া করেন, আল্লাহ অবশ্যই সুন্দর দোয়াটি কবুল করবেন। আল্লাহ প্রার্থনা আল্লাহ তুমি কবুল করো আমাদের দোয়া। এইবার উনি বলছেন 4 নম্বর ওসিয়ত, ওয়াইয়াকুম ওয়া মুহদাসাতুল উমুর। তোমরা যাবতীয় বেদাতের কাজ থেকে দূরে থেকো। নতুন নতুন উদ্ভব ঘটানো বস্তু থেকে দিনের নামে দূরে থেকো। ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআহ। কারণ প্রত্যেকটা নতুন উদ্ভবকৃত বস্তুই হচ্ছে বেদাত। কুল্লু বিদআতিন দালালা। আর প্রত্যেক বেদাতই হচ্ছে পথভ্রষ্টতা। বিরাওয়াতিল লিন-নাসাই ওয়া কুল্লু দালালাতিন ফিন-নার। প্রত্যেক পথভ্রষ্টতার পরিণাম হচ্ছে জাহান্নাম। ঠিক না? পরিষ্কার বোঝা যায়। বেদাতের সংজ্ঞায় আজ পর্যন্ত মানুষ জানে, ফলে এখন সুন্নতে বেদাত হয়ে গেছে। আল্লাহ এবং আল্লাহ রাসূলের এবং সাহাবায়ে খোলাফায়ে আরবাআ খোলাফায়ে রাশিদিনের জামানায় যেটা দিন হিসাবে পরিচিত ছিল না, পরবর্তীকালে আপনি যতই দলিল আদালতে প্রমাণ করেন, আপনার দিন হিসাবে গৃহীত হবে না। এই হলো সহজ সরল বাংলা কথা। ইসলাম পরিপূর্ণতা লাভ করেছে রাসূলের আমলে না আমাদের আমলে? পরিপূর্ণ হওয়ার পরে কিছু ঢোকানো যাবে না। এক গ্লাস পানি আপনি পান করুন, ওখানে 1 ফোঁটা পানি দেন, পানি থেকে যায়, বুঝতে হবে 1 ফোঁটা জায়গা খালি ছিল। আর যদি পানি ছিটকে পড়ে তাহলেই বুঝতে হবে ওটা পরিপূর্ণ ছিল। আপনারা স্বীকার করছেন, কোরআনে বলা হয়েছে ইসলাম পরিপূর্ণতা লাভ করেছে আমার রাসূলের জীবদ্দশাতেই, এবং 1,30,000 মতান্তরে, 1,24,000 মতান্তরে, 1,40,000 এই লাখো মুসল্লির সামনে এই আয়াত নাযিল হয়েছে। এবং আল্লাহ রাসূল সবাইকে বললেন, দেখো আল্লাহ শুনিয়ে দিলেন। শোনার পরে বলেন আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ। আমি কি তোমাদের কাছে এই বাণী শুনিয়ে দিলাম? সবাই বললে হ্যাঁ আপনি শুনিয়ে দিয়েছেন। জানেন আল্লাহ রাসূলের ভাষণ, আজকে তো আমার ভাষণ আপনারা মাইকে প্রচার করছেন, তাই না? সেদিন আল্লাহ রাসূলের ভাষণ প্রচার করেছিল কে? কে বলেন তো? বলতে বললেন না কেউ? আল্লাহ করেনি। আল্লাহ কি ভাষণ প্রচার করেন পাঠে দাঁড়াইছিল? সিরাতুর রাসূল যারা পড়েছেন তারা টের পেয়েছেন। আল্লাহকে পড়বেন, টের পাবেন। ইসলামের দুশমন কে? সবচেয়ে বড় দুশমন উমাইয়া ইবনে খালাফ না? বিলালকে মারেনি সে? তারই ছেলে স্বয়ং আল্লাহ রাসূলের পাশে দাঁড়িয়ে তার ভাষণ প্রচার করতেন জনগণের সামনে। বলুন আলহামদুলিল্লাহ। এটাই হলো ইসলাম। যে আবু জাহেল আল্লাহ রাসূলকে মারার জন্য জীবন পাত করেছে,
তারই ছেলে পরবর্তীকালে ইয়ারমুকের যুদ্ধের জীবন দিচ্ছে আর বলছে আজকে যদি মোহাম্মদ বেঁচে থাকতো দেখে যেত তারই দুশমনের ছেলে ইকরামা আজকে তারই দিন বাঁচানোর জন্য হাসতে হাসতে জীবন দিচ্ছে, শহীদ হয়ে গেল। এটাই হলো ইসলাম। আহলে হাদিস আন্দোলন যখন কারো অন্তরে ঢুকবে এরকম ভাবেই পরিবর্তন হয়ে যাবে, একবার ইউ টার্ন হয়ে যাবে, লাইফটা চেঞ্জ হয়ে যাবে। কারণ সে জানে আমি এক্ষুনি মরে যেতে পারি, মরলেই জাহান্নাম শুরু হয়ে যাবে, আমাকে বাঁচতে গেলে অবশ্যই পবিত্র কোরআন এবং সহিহ হাদিস চলতে হবে, এর বাইরে বাঁচার কোনো রাস্তা নাই। পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের বিরোধী আমল করে দুনিয়াতে বাহাবা পাওয়া যাবে, হাজারো মানুষ মিছিল করবে আপনার জন্য, লাখো মানুষ আপনাকে ভোট দিবে, কিন্তু আপনি জান্নাত পাবেন না। জান্নাত বড় না বঙ্গভবন বড়? জান্নাতের জন্যই আমরা পাগল। কেন দরদ লাগে আপনাদের জন্য? কোন দায় পড়ে গেছে বিশ্ববিদ্যালয়ের প্রফেসর এখানে কেন আসবো? জাবেদুল ভাই ভালো খাওয়া দাওয়া চলবে, কেন দুয়ারে দুয়ারে ঘুরে বেড়াচ্ছে আমার সাথে আমার সাথীরা? আজকে আমি এখানে জমা খোদবা দিচ্ছি, আজকে বহু সাথী বাংলাদেশের বিভিন্ন প্রান্তে তারা ছড়িয়ে আছে, দাওয়াত দিচ্ছে। কি কাজটা কি, উদ্দেশ্য কি? আমাদের একটাই, আল্লাহর একটা বান্দা, আদম সন্তান। কোন দল, কোন জাতি, কোন ভাষা, কোন বর্ণ নাই, প্রত্যেকেই আমরা আদমের সন্তান, ঠিক না? আদম আমাদের পিতা, হাওয়া আমাদের মাতা। হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, ইহুদি হোক, মুসলমান হোক, যেই হোক না কেন, সবাই এক আদম সন্তান। আমার একটা ভাই আমার জীবদ্দশায় আমার পাশে যদি তাকে আগুনে পুড়িয়ে কেউ মারতে চায়, আপনার দৃশ্যটা কি ভালো লাগবে? তাহলে মৃত্যুর আপনি নিশ্চিত বিশ্বাস করছেন যে এই লোকটা কোরআন হাদিস না মানলে অবশ্যই সে জাহান্নামে যাবে। এখন মনে মনে কল্পনা করুন তো, আপনার জীবন্ত ভাইয়ের পুরন্ত দেহটা যে মরে যাচ্ছে না, দুনিয়াতে পড়লে মরে যায়, রানা প্লাজায় মরে যায়নি, কিন্তু জাহান্নামে তো মরবে না, তো না ইয়ামুত ওয়ালা ইয়াহইয়া, না মরবে না বেঁচে থাকবে, শাস্তি তাকে পেতেই হবে। এর চামড়া পুড়ে যাবে, নতুন চামড়া হবে। এইভাবে ঝিকিয়ে ঝিকিয়ে আযাব ভোগ করার দৃশ্য একবার মনের চোখ দিয়ে একবার কল্পনা করুন। আর আপনার ভাই প্রতিবেশী ভাইদের দিকে একবার দেখুন। একটা ভাইও যদি আপনার দিনের দাওয়াত শুনে আল্লাহর পথে ফিরে আসে, এটি কি আপনার সবচেয়ে বড় পাওয়া নয়? ওই মহব্বতে, ওই দরদ নিয়ে বাংলার আনাচে কানাচে ঘুরে বেড়াই আমরা, আর কোনো কারণ না ভাই। আমরা আপনাদেরকে বলেছি কখনো আপনারা আমাদের ভোট দিয়ে প্রধানমন্ত্রী বানান? কখনোই বলি না। আমাদের দাওয়াত বাংলাদেশের প্রধানমন্ত্রীর প্রতি যেমন, বাংলাদেশের একজন সাধারণ শ্রমিকের প্রতি ঠিক তেমন। সবার কাছে একটাই দাওয়াত, আসুন পবিত্র কোরআন ও সহিহ হাদিস অনুযায়ী জীবন করি। এই দাওয়াত যিনি যেখানে আছে তিনি সেখানে পূরণ করবেন। ইমাম নববী বিশ্ব ইতিহাসের স্বনামধন্য মুহাদ্দিস, মুসলিম শরীফের সবচেয়ে নাম করা ভাষ্যকার, যেমন বুখারী শরীফের ভাষ্যকার নাম কি হাফেজ ইবনে হাজার না, ঠিক অমনি করে মুসলিম শরীফের ভাষ্যকার ইমাম নববী 45 বছরের জীবনে তিনি মারা গেছেন, বিয়েও করার সুযোগ পান নাই। জাহের বাইবারাস বিখ্যাত আব্বাসীয় খলিফাদের পরবর্তীকালে যারা হলেন মামলুক সুলতানদের মধ্যে অন্যতম নাম করা হলেন জাহের বাইবারাস। মঙ্গল বাহিনী হামলা করেছে বাগদাদে, উনি তো আলেমদেরকে সবাই ডাকলেন যে আমি এখন এই তাতারদের হামলা থেকে বাঁচার জন্য জনগণের কাছে আর্থিক সহযোগিতা চাইতে পারি কিনা। সমস্ত আলেম বাদশার কথা মেনে নিলেন, হ্যাঁ আমরা আপনাকে অনুমতি দিলাম, যেহেতু বিদেশি সৈন্য আসতেছে, ইসলামিক খেলাফত ধ্বংস করবে, সেহেতু আপনার টাকা পয়সা দরকার, আপনি চাইতে পারেন। তা আমরা বলতাম, তাই না, এটা কোনো আপত্তি করার কোনো কথা না, কারণ আমাদের স্বার্থে তো আমরা টাকা চাচ্ছি না আমাদের কাছে। দেখো তো আপনাদের মধ্যে কোনো আলেম আসতে কি বাকি আছে? দেখা গেল যে একজন আসেন নাই, তিনি কে? ইমাম নববী। তাকে ডেকে আনা হলো, কি ব্যাপার ইমাম নববী আপনি আসেননি কেন? কোন কারণ আপনাকে বাধা দিল? উনি বললেন আমাকে বাধা দিয়েছে একটা বিষয়। কি? আমি শুনেছি আপনার বাড়িতে 100-র মতো দাসী আছে, 200-র মতো দাস আছে, আপনার চৌকি খাট বাড়িঘর সব মণিমুক্তা খচিত। এই ধরনের বিলাসিতায় যিনি বসবাস করেন
তার এই সমস্ত সম্পদ আগে বিক্রি করে সেটা দিয়ে ওই ঠেকাতে হবে। জনগণের কাছ থেকে আলাদা খাজনা ট্যাক্স নেওয়া যাবে না, কারণ ইসলামের কোন নেতা এই ধরনের বিলাসিতায় বসবাস করতে পারে না। তখন সম্রাট জাহের ভাইবেরার সামনে এই কথা বলা তো খেপে গেছে, বেরো তুমি এখন এই শহর থেকে। উনি বললেন আসসালামু আলাইকুম, যেহেতু আপনি আমির, দেশের শাসক, আপনার কথা শুনলাম এবং মেনে নিলাম, চলে গেলেন। কিছুদিন পরে এই কথাটা দারুণভাবে ছড়িয়ে গেছে সমস্ত আলমদের সামনে। তো আলমদের কেউ কথা বলেনি, কিন্তু সম্রাট জাহের ভাইবেরাদের হৃদয়ে ধাক্কা দিচ্ছে, এতগুলো আলমকে কথা বললো না, আর উনি একাই বললেন নিশ্চয়ই উনি হক বলছে, ওনার কথাটা ঠিক, আসলে তো আমার বাড়িতে এগুলো বিলাসিতা আছে। তো উনি আবার তাকে ডাকা নেন, বললেন না, যতক্ষণ জাহের ভাইবেরাস ওই বিল্ডিংয়ে বসবাস করবে ততক্ষণ আমি আর দামেস্কে যাব না। উনি জানলেন। কিছুদিন পরেই ও সম্রাট নিজেই মরে গেছে। যুগে যুগে আহলে হাদিস আলেমরা এমনি করে সাহসের সঙ্গে মোকাবেলা করেছে, ফলে সমস্ত সমাজ পরিবর্তন হয়ে গেছে একজনের কারণে। ইবনে তাইমিয়াকে একইভাবে ডেকেছিল, তিনি সাহসের সঙ্গে যে বলেছিলেন পরিষ্কারভাবে, এই সমস্ত অন্যায় অবকরণ বন্ধ করো, আল্লাহর রহমত নাজিল হবে, রহমত আল্লাহর রহমতেই তুই বিজয়ী হবে। সবাইকে শাস্তি দিয়েছিল। ইবনে তাইমিয়ার গায়ে হাত দেওয়ার সাহস হয়নি বাজানের। বাজান বলল, এই লোকটার মধ্যে এমন একটা কঠিন দৃঢ়তা আমি দেখেছি, আমার হৃদয় ছেদ করে দিয়েছে, এত সাহস, নিঃসন্দেহে ইনি হকপন্থী, অথবা আমি তার মুরিদ হয়ে গেলাম, ওনাকে ডাকো, উনি যাই বলে তাই শুনবো। কাছে আসলো, বলে আপনি আমার জন্য দোয়া করুন। উনি দোয়া করলেন, দোয়া করার পরেই উনি জগৎ অন্য ইচ্ছা তবাতিল্লা করলেন। উনি যখন বিদায় হলেন, 300 ঘোড়সওয়ার তাকে সাথে করে নিয়ে তার বাড়িতে রেখে আসলো। এই দৃশ্য দেখে বেদাতে আলোচনা সবাই গেল খেপে, যে আমাদের কোনো মূল্য দিল না, এই লামুজাবি ইবনে তাইমিয়ার এত মূল্য হয়ে গেল। যা হবার তাই হলো। আবার কান ভাঙা দিয়ে দিয়ে গড়ে 1 বার নয় 8 বার জেল খাটিয়েছে ওনাকে। অবশেষে ওনার মৃত্যুই হয়েছে জেলখানাতে। অবস্থাটা বুঝতে পারছেন? যেন লিখতে না পারে, ওনার লেখার ভয় সবাই করে, লেখাটা চিরদিন থাকে। শুধু ওনার ফতোয়া বইটা আমার কাছে আছে 37 খন্ড, আমার আলমারির ওয়ার্ডে ঘুরে গেল ওনার ফতোয়া বইতে। একটা আছে, একটা খন্ডের পৃষ্ঠার সঙ্গে 718 পৃষ্ঠা, ওর 37 খন্ডতে কত পৃষ্ঠা বোঝেন। এই জন্য এই মানুষটার ভয় করতে, লেখনের জন্য ভয় করে গালি। শেষকালে জেলখানায় কাগজ কলম লিখে নিল, কেড়ে নিল, যেন লিখতে দেওয়া হবে না। আলমরা সব বলে ও লিখে গেলে সর্বনাশ হয়ে যাবে। শেষকালে কিছুই পায় না। শেষে ওই চৌকে যারা থাকে কয়লা নিল, যে কয়লা তো আমার দেয়ালের মধ্যে লিখে যাই আসলে হক কথাগুলো। সে দেখা গেল দেওয়ালটা কালো হয়ে গেছে, সর্বনাশ, এই দেয়ালে লিখছে, কয়লা কেড়ে নিল। শেষে কি করবে? ছোট ভাই ছেলের সাথে বিয়ে সাথে করে নেই, ছোট ভাই ছেলের সঙ্গে এইসব 2 ভাই হাফেজ, তো সব কোরআন হাফেজ, আমার কোরআন পড়ে জীবনকে কোরআন পড়তে হচ্ছে, আল্লাহ আমাদের দুনিয়াতে উঠায় না। সব শেষে 27তম পাড়ায় গিয়ে সূরা কামার পড়তে পড়তে আল্লাহ তাদেরকে মৃত্যু দান করলেন জেলখানাতেই। লাশ বেরিয়ে গেল। এইবার সম্রাট দৌড়েছে, লাশের পরে ঝাঁপি পড়ে চুমু খাচ্ছে, হে ইবনে তাইমিয়া, তোমার জীবদ্দশা তোমাকে আমি চিনতে পারিনি, আমাকে তুমি ক্ষমা করে দাও। আহলে হাদিস উলামায়ে কেরাম সারা জীবন নির্যাতিত হয়, মৃত্যুর পরে হাজার হাজার মানুষ তাদের অনুসারী হয়ে যায়। এরকম জীবন দেখিত ইবনে হাম্বলের। আহমদ ইবনে হাম্বল 28 মাস জেল খাটলেন, বেরিয়ে আসলেন। খলিফা মুতাসিম বিল্লাহর সঙ্গে একটা মসলা দ্বন্দ্ব হলো। ওনার হলো মুতাজিলি মাযহাবের লোক, তখন সরকার ছিল মুতাজিলি মাযহাবের লোক। তিনি বললেন কোরআন মাখলুক, সৃষ্ট, এটা আল্লাহর ডাইরেক্ট কোনো কালাম নয়। সমস্ত আলেমরা একমত। উনি বললেন অসম্ভব, আল্লাহ নিজে যেমন গায়রে মাখলুক, ঠিক তার কালামও ঠিক তেমনি গায়রে মাখলুক। এটা তার সরাসরি কালাম, একটা নোক্তা হরফ মানুষের নয়, সম্পূর্ণটাই আল্লাহ। ঠিক বলেন? এই জন্য জাল্লাদ দিয়ে মেরে হয়নি, মুতাসিম বিল্লাহ নিজ হাতে তাকে পিটাইছে। মারতে মারতে এক পর্যায়ে জামা ছিঁড়ে গেছে, পাঁচবার ব্যান্ডও হঠাৎ ছিঁড়ে গেছে, সতর আলগায় যাওয়ার সম্ভাবনা। ঠিক সেই সময় দুটো অদৃশ্য হাত এসে তাকে চেপে ধরলেন। এই দৃশ্য স্বয়ং খলিফা নিজে দেখলেন। ভয়ে আটকে উঠে লাঠি ফেলে দিয়ে, বেত ফেলে দিয়ে 2 হাত করজোড়ে নিবেদন করে বলছে, হে ইমাম, আমাকে ক্ষমা করুন, আমি যা দেখেছি কেউ তা দেখেনি, যে পাপ আমি করেছি আর এই পাপ করবো না, আপনি আমাকে ক্ষমা করুন।
এই হলো মুতাসিম বিল্লাহ, বিখ্যাত খলিফা। একটা মযহাবের বিরুদ্ধে করার কারণে উনি মুতাজিলি মযহাবের লোক, ইনি আহলে হাদিসের লোক, মানবে নাকি? দলীয় কোনো সরকার যেমন বিরোধী দলকে বরদাস্ত করে না, ওরকম দলীয় কোনো ইসলামপন্থী ক্ষমতা গেলে বাইরে কারো কথা বরদাস্ত করবে না। দলীয় জিনিসটা খুবই নোংরা জিনিস, কারণ দেশটা একটা দলের না, দেশটা সবাই। কিন্তু ক্ষমতা গেলে মানুষ ভুলে যায়। এটা আজকে নতুন নয়, যুগ যুগ ধরে এগুলো চলে আসতেছে। 10 লক্ষ হাদিসের হাফেজ ইমাম আহমদ হাম্বল পর্যন্ত রেহাই পায়নি এই অত্যাচারী সরকার হাত থেকে। ইবনে তাইমিয়া রেহাই পান নাই, ইমাম নববী রেহাই পান নাই। আপনি পাবেন নাকি? যদি আশা করেন বড় আলেম হবার, হকপন্থী হবো, এরপরে সারা জীবনকে আরামে থাকবো, তাহলে বুঝতে হবে আপনি হকপন্থী নন, আপনি আসলে হক বিরোধী লোক। হক বিরোধী না হলে খাতির তো সবার সঙ্গে হবে না। হকপন্থী কখনোই কারোর সঙ্গে মিশতে পারবে না, সে গোলালো হবে না কখন। সোজা বলিয়া ভাই, গোলালো সব তরকারি দিয়ে খাওয়া যায়, কিন্তু হকপন্থীকে সব জায়গায় লাগানো যায় না। তাহলে এই হাদিসের কটা জিনিস আসলো। প্রথম হলো এই, তোমরা তোমাদের শাসকদের আনুগত্য গৌরবে, যদি সে নাক কাটা গোলামও হয়। অন্য হাদিস এসেছে বুখারী মুসলিমে, যদি সে তোমাকে অত্যাচার করে পিঠের চামড়াও তুলে নেয়, তথাপি সরকারের বিরুদ্ধে লড়াই করো না। এই হাদিস কিন্তু আমরা মানি না। যখন যিনি সরকারে যায়, আমাদের ফরজ ইবাদত হলো ওই সরকারের বিরুদ্ধে বক্তৃতা করা এবং তার যত গালিগালাজ, তার বিভক্তমূলক করা, তাই না? এটা বাংলাদেশে ইবাদত হয়ে গেছে। এটা না করলে তার মনে ভালো লাগে না, লোকে শুনতে তো ভালোবাসে। অথচ এই হাদিসগুলো যে আছে, শাসক যেই হোক তোমরা তার আনুগত্য করো, তাহলে কিন্তু সে একটু শান্তির সঙ্গে দেশ চালাতে পারে। তার তো কোনো মানুষ কি ফেরেশতা নাকি? যাকে পাল্টাবে দিবেন সেও কি ফেরেশতা হবে নাকি? যে আছে তারা শান্তির সঙ্গে কাজ করে দিলেও তো কিছু কাজ করতে পারে। সে ভালো করবে, মন্দও করবে, শুধু তো ভালো করবে না। হ্যাঁ, আপনারা জনগণ আছেন, ওলামায়ে কেরাম আছেন, তাকে উপদেশ দেন। সে উপদেশ মানতেও পারে, মানলে সে নেকি পাবে, না মানলে সে গুনাহগার হবে। আমরা আমাদের দায়িত্ব পালন করলাম, আমরা তো নেকি পাবো। এই জন্য আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের রাজনৈতিক নীতি এটাই। আপনার খেয়াল করে দেখেছেন, আমরা কিন্তু হক কথা বলি, কিন্তু বিদ্রোহ করে মিছিল, মিটিং, ককটেল ফাটানো, যেগুলো কিন্তু আজকাল যেগুলো হয়, এইসব ধারে কাছে কিন্তু আমরা না। আপনারা দেখেন না, আমি 3 বছর 6 মাস 6 দিন কারাগারে ছিলাম না। আমি যেখানে বসবাস করি, আমার মার্কাজের মাঝখান দিয়ে হাইওয়ে, এক পাশ পশ্চিম পাশ দিয়ে একটা আর দক্ষিণ পাশ দিয়ে একটা, দুটা রোড ঢাকায় আসা যায়। অথচ আমাদের ছেলেরা কখনোই একটা মানববন্ধনও করেনি, একটা রাস্তা বন্ধ করেনি, একটা ধর্মঘটও করেনি, একটা গাড়িতে একটা ইটও মারে। কারণ এটাই আমাদের নীতি। আমরা বলতে পারি সরকার এটা ভুল হচ্ছে, এই বেশি কিছু বলার ক্ষমতা আমাদের আছে, কারণ টাকা তো আল্লাহকে কৈফিয়ত দেওয়া লাগবে। আমরা মনে করে দিতে পারি, হে সরকার সাবধান হও, তোমাকে আল্লাহর কাছে কৈফিয়ত দিতে আমাদের চাইতে বেশি, ঠিক না? 16 কোটি মানুষের দায়িত্ব তোমার, অতএব তোমাকে হিসাব করে বা ফেলতে হবে। আমি তো ছোট মানুষ, আমার দায়িত্ব কম, আমার পাকড়াও কম। আপনার দায়িত্ব বেশি, আপনার পাকড়াও বেশি। অতএব সবার প্রতি আমাদের আহ্বান, আসুন পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন করি। যারা ব্যবসায়ী আছেন তাদের প্রতি আমাদের আহ্বান, দয়া করে ব্যবসায় ফাঁকি দিবেন না, ফরমালিন মিশাবেন না, বিষ মাখানো খাদ্য জনগণকে খাওয়াবেন না, এবং সুদী কারবার থেকে তওবা করুন। কারণ সুদখোর কোশ্চেন করে জান্নাত পাবেন। আর প্রতি বছর 3 বার ওমরা করেন, 1 বার হজ করেন, কিছু কাজে লাগবে যদি সুদ করে টাকা আপনার পেটের মধ্যে থাকে। কারণ ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযযা বিল হারাম। ওই দেহ কখনোই জান্নাতে প্রবেশ করবে না যে দেহ হারাম খাদ্য দ্বারা পুষ্ট হয়েছে। একটা হাদিস তো যথেষ্ট নয়, আর কিছুই তো লাগে না। ঠিক অন্য যারা ব্যবসা করছেন তাদের সঙ্গে ছোট্ট একটা হাদিস মনে রাখেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান গাশশানা ফালাইসা মিন্না। যে ব্যক্তি প্রতারণা করলো জনগণের সাথে, খরিদ্দারদের সাথে, সে মুসলমানদের দলভুক্ত নয়। আর কিছু লাগে? আর এইটুকু যদি কারো ঈমান থাকে, তার জন্য কোনো র্যাব পুলিশ লাগবে না। সে নিজের ঈমানের কারণেই সে ফরমালিন মিশাবে না। কারণ মানুষ, সরকার দেখছে না, পুলিশ দেখছে না, র্যাব দেখছে না, আল্লাহ দেখছে। এই আল্লাহর ভয়ে সে কিন্তু ঠিক থাকবে। আর এই কারণে যখন ওয়াইলুল মুতাফফিফিন আয়াত নাজিল হলো, মদিনার লোকেরা দারুণ ওজনে কম বেশি করতো। ওদের একটা লকব হয়ে গেছিল, ওজনে কম বেশি এত বেশি করতো মদিনার মার্কেটে। আগে আল্লাহ রাসূল যখন মদিনায় হিজরত করলেন, হিজরত করতে যাওয়ার পথে
এই সূরার অর্ধেক নাজিল হয়, যাওয়ার পরে বাকি অর্ধেক নাজিল হয়। এগুলো আপনাদের তাফসীর কোরআন সূরা ৩০ নম্বর পারাটা পড়ে দেখবেন, ডিটেইলস পাবেন সেখানে। ওয়াইলুল লিল মুতাফফিফিন, ধ্বংস হলো ওজনে কম বেশি যারা দেয় তাদের জন্য। আল্লাযী যাক্তালু আলান নাসি আস্তাফুন, যারা যখন মানুষকে দেয়, মানুষের কাছ থেকে নেয়, পুরোপুরি নেয়, যখন দেয় কম করে দেয়। এই আয়াত নাযিল হওয়ার মদিনাবাসী এমন তওবা করলো, আজ পর্যন্ত মদিনার লোকেরা ওজনে আর কম বেশি করে। এই আয়াত বাংলার মানুষ সবসময় পড়ে, তাই না? আপনারা কি করেন? মাছে আর গোশাতে কম হতেই হবে, এগুলো ফরজ, অন্যগুলো যায় হোক, এটা নফল করা হবে। এই আয়াত শুধু মদিনার জন্য আর নাযিল হয়নি। মদিনার লোকেরা যদি এখনো সেটা মেনে চলতে পারে 1400 বছর ধরে, আমরা কেন পারি না? কোরআন এবং হাদিসের রাস্তাটা হলো সিরাতুল মুস্তাকিমের রাস্তা। আল্লাহ বলেছেন ওয়ান হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউ, এটাই হচ্ছে সিরাতুল মুস্তাকিম। আল্লাহর পথের বাইরে কোনো সিরাতুল মুস্তাকিম হতে পারে না। এরপর আপনাদের অনেক প্রশ্ন থাকবে, আমাদের প্রশ্ন ছিল, এখন অবশ্য নাই, যে কেন আলেমদের মধ্যে এত ইখতিলাফ? মনে করেন এর কোনো জবাব নেই, মনে করেন নাকি? এর জবাব আছে, আসেন মাগরিবের পরে বলা যাবে। এখন বলা হবে না, খুতবা হিসাব করে কথা বলতে হবে, তাই না? সময় তো কম। ইখতিলাফ মানুষের একেবারে রক্তে বংশে বেশি আছে, প্রতিটি ক্ষেত্রেই ইখতিলাফ মানুষ করবেই। আল্লাহ বলছেন বলে যালিকা খুলিকু, ইখতিলাফ করার জন্য আমি মানুষকে সৃষ্টি করেছি, ইল্লা মান রাহিমা রাব্বুক, তো যাকে উপরে আল্লাহ রহম করেছেন সেই ব্যক্তি ছাড়া এই মতভেদ থেকে বাঁচতে পারে না। সূরা হুদ 112 নম্বর আয়াত পড়লেন। তো আপনারা ইল্লা মান রাহিমার মধ্যে হবেন না ইখতিলাফের মধ্যে যাবেন, সে আপনার হিসাব করে নিয়ে। ইখতিলাফ নিয়ে সারা জীবন থাকেন, লড়াই ফাসাদ বাহাস মুনাজারা এই করতে থাকেন, এই করতে করতে হালাক হয়ে যাবেন, ইখতিলাফ শেষ হবে। ইল্লা মান রাহিমা রাব্বুক যদি হতে হয়, তাহলে আপনাকে অবশ্যই সবকিছু বাদ দিয়ে ওই সহিহ হাদিসের কাছেই আসতে হবে। আর এই কথাই 4 ইমামের প্রত্যেকেই মৃত্যুর সময় বলে গেছে। আমরা তাদের নামে দলাদলি করি বটে, আর তারা কিন্তু দলের ঊর্ধ্বে ছিলেন। ইমাম আযম ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ পরিষ্কার ভাষা বলে গিয়েছেন, ইযা সাহহাল হাদিসু ফাহুয়া মাযহাবি। বলেন তো আমার সাথে, ইযা সাহহাল হাদিসু ফাহুয়া মাযহাবি। মাত্র 4টি শব্দ। যখন তোমরা সহিহ হাদিস পাবে, ওদেরকে আমার মাযহাব ওইটা। কি চমৎকার কথা, কি চমৎকার! একটি চমৎকার কথা হতেই পারে না। এই মানুষটাকে নিয়ে আমরা দলাদলি করছি। ইমাম মালিক বিন আনাস, ইমাম দারুল হিজরা, মসজিদে নববীর পাশ দিয়ে যাচ্ছেন, আল্লাহ রাসূলের কবরের দিকে ইঙ্গিত করে বলছেন, ওমা মিন আহাদিন ইল্লা ওয়া মাখুজ মিন কালামিহি মারদুদুন আলাইহি ইল্লা সাহিব হাযাল কবর। পৃথিবীতে এমন কোনো মানুষ জন্ম হয়নি যার প্রতিটি কথাই গ্রহণযোগ্য এবং প্রতিটি কথাই বর্জনযোগ্য, এই কবরবাসী এই ব্যক্তি ছাড়া। তিনি কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ তার সম্পর্কে আল্লাহ বলেছেন, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূল যা বলেছেন তা গ্রহণ করো, যা নিষেধ করেছেন তা বর্জন করো। এই একটা মানুষ ছাড়া আর কোনো মানুষ নেই যার সব কথা গ্রহণযোগ্য, যার সব কথা বর্জনযোগ্য। অতএব হে মানুষ, তোমরা এই মানুষটার কথা শুনে নিও। ইমাম মালিকের নামে কি মযহাব করা যাবে? না। আসেন ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহির কথা, বয়সে যে বলছি, প্রথমে বয়সের দিক দিয়ে ইমাম আবু হানিফা, জন্ম 80 হিজরিতে, মৃত্যু 150 হিজরিতে। এরপরে ইমাম মালিক, জন্ম 93 হিজরিতে, মৃত্যু 179 হিজরিতে। এরপরে ইমাম শাফিঈ, ইমাম আবু হানিফা যে বছর মারা গেলেন সেই বছর ইমাম শাফিঈর জন্ম। অনেকে মনে করে চারি একসাথে বসে মিটিং টিটিং করে চারি মজাব খরচ করে দিয়ে চলে গেছে, অনেকে ভাবে তাই, আসলে তাই কেউ করে দেখাইনি। ইমাম মালিকের, ইমাম আবু হানিফার জন্ম কুফাতে, ইমাম শাফিঈর জন্ম ফিলিস্তিনের গাজাতে, ইমাম মালিকের জন্ম মদিনাতে, ইমাম আহমদ বিন হাম্বলের জন্ম বাগদাদে। কে কোথাকার মানুষ? কথা হচ্ছে না? তো উনি কি বললেন? উনি 10 লক্ষ হাদিসের হাফেজ। হাদিসের দিক দিয়ে চিন্তা করলে ইমাম আহমদের উপরে কোনো মুহাদ্দিস নাই, কোনো ইমাম নাই। উনি বলছেন ওলা তুকাল্লিদনি, না শাফিঈ বলছেন না, ইমাম শাফিঈ উনি বলছেন, দেখো ইযা রাআইতুম কালামি ইউখালিফু কালাম রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাদরু বিকালামি আলাল হাইত। হে মানুষ, যখন আমার, অর্থাৎ আমি ইমাম শাফিঈ, আমার কোনো কথা তোমরা আল্লাহ রাসূলের কথার বিপরীত দেখবে, আমার কথাটা দেওয়ালে ছড়িয়ে মেরে দেবে। আর কি বলবে? আর কিছু বলার আছে? এবার আসলে 4 নম্বরে বয়সের দিক দিয়ে বলছি, ইমাম শাফিঈর ছাত্র কিন্তু ইমাম আহমদ বিন হাম্বল।
এমন উস্তাদ শিষ্য আমি মানে বলতে এত ভালো লাগছে, সমাধি তাকে বলতে পারছি না, এমন এমন ঘটনা জীবনে আছে, শুনলে আশ্চর্য হয়ে যায়। তো উস্তাদ কোন তুমি আমার সাহাবী, এই আহমদ আমি তোমার উস্তাদ হতে পারি, হাদিসের দিক দিয়ে তুমি আমার উস্তাদ। কি চমৎকার ছাত্র শিষ্যের সম্পর্ক। আমি যদি কোনো কথা হাদিসের বিরুদ্ধে বলি ফেলি ভুল করে, তুমি আমাকে ঠিক করে দিও। আজকাল কেউ উস্তাদরা বলবে নাকি? এই ইমাম আহমদ বলছেন লা তুকাল্লিদনি ওয়ালা তুকাল্লিদান্না মালিকান ওয়ালাল আউজাইয়্যা বাল খুযু মিন হাইসু আখাযু মিনাল কিতাব ওয়াস সুন্নাহ। তোমরা আমার তাকলিদ করো না, তোমরা ইমাম মালিকের তাকলিদ করো না, ইমাম আউজাইর তাকলিদ করো না, বরং তোমরা ওই মূল উৎস থেকে দলিল গ্রহণ করো যেখান থেকে তারা দলিল গ্রহণ করেছেন, মিনাল কিতাবে ওয়াস সুন্নাহ, কোরআন এবং সুন্নাহ থেকে। কথা শেষ। চারজন ইমামের নামে আমরা দল করে তো খুশি, আমি অমুক ইমামের দল, আমি উনি অমুক ইমামের দল। যদি তারা বেঁচে থাকতেন, ইমাম শাহরানি বলেছেন লাউ আশা আবু হানিফা, যদি আবু হানিফা বেঁচে থাকতেন আজকে লা তারাকা কুল্লা কিয়াসিন মা কাসাহু, সমস্ত কিয়াস তিনি বাদ দিতেন যেগুলো তিনি করেছেন জীবনে। কারণ তার সামনে হাদিসগুলো একত্রে জমা করা হয় নাই, সব হাদিস তিনি জানতেন না, কোন ইমামই সব হাদিস জানতেন না। কারণ কি? তাদের সামনে হাদিস জমা হওয়া লাগবে তো। এক একজন রাবি এক এক দেশে বসবাস করে। এখন আমাদের সামনে পরিষ্কার হয়ে গেছে, ইমাম বুখারী, ইমাম মুসলিম, এই যে ৬ জন মুহাদ্দিস বিখ্যাত, আরো তো মুহাদ্দিস আছেন, এরা যে কষ্ট করে হাদিস সহিহগুলো এক জায়গায় জমা করে দিয়ে গেছেন, এখন আমার সামনে সব পরিষ্কার। আমি কি এখন দলাদলি করবো না হাদিস দেখবো? কারণ প্রত্যেকে আমাদের নির্দেশ দিয়ে গেছেন সহিহ হাদিস পেলে বন্ধুদেরকে ওটাই আমার মাযহাব, সহিহ হাদিস পেয়ে গেছি আমি আমার সামনে, এখন কেন আমি ব্যক্তি নামে দলাদলি করব? এখন তো আমি রাসূলের দল মুহাম্মদী হব, কেন? হাদিস তো আমার সামনে। এইখানে গিয়ে আমাদের হলে সমস্যা, আর কোনো সমস্যা নেই। এই কারণে আমাদের মধ্যে এত বিভেদ। বিভেদ মনে করলে বিভেদ, নাহলে আসলে মুসলমানের কোনো বিভেদ না। এগুলো সেরে হিংসা, জিদ, হঠকারিতা, অহংকার ইত্যাদি কারণে, এগুলো মনের একটা রোগের নাম। ষড়লিপি আছে না, প্রত্যেকটা রোগ, এই রোগেই কিন্তু আমরা মরেছি। এই রোগ থেকে যদি মুক্ত হয়ে ফ্রেশ আপনি হাদিস কোরআন দেখবেন ঘরে বসে, সব পেয়ে যাবেন। এমনকি এখন তো আমাদের ছেলেদের সামনে ল্যাপটপ হয়েছে, তাই না? ল্যাপটপে যে আল মাকতাবুস শামিলা আছে, ৬৫,০০০ কিতাব আছে মধ্যে, খালি বোতাম টিপলেই সহিহ না জয়ীফ বলে দেব আপনাকে। তাহলে এখন ইসলাম পালন করা সহজ হয়ে গেল না? এই সহজলভ্য জিনিসের পরও যদি আপনি জিদ করেন, হঠকারিতা করেন, তা আল্লাহর কাছে আপনার জন্য দোয়া করতে আমার কিছু বলার আছে? কার উপরে কোনো জুলুম আমা আলাইনা ইল্লাল বালাগ। আমাদের দায়িত্ব মানুষকে সেটা পৌঁছে দেওয়া। অতএব হে জনগণ, আপনারা পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের জন্য যতদূর সম্ভব চেষ্টা করবেন নিজে নিজে। এরপরও আলেমদের কাছে জিজ্ঞেস করবেন, অনেক সময় নিজে পাওয়া যায় না। ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তোমরা আলেমদেরকে জিজ্ঞেস করো যদি তোমরা না জানো। দল মত নির্বিশেষে যে কোনো যোগ্য আলেমের কাছে আপনি জিজ্ঞেস করবেন। কোন একজন ব্যক্তির কাছে অবশ্য নীতি হয়ে বেঁধে থাকবেন এটা নয়, প্রত্যেকটা মানুষের ভুল হতে পারে। সেই হিসেবে নিজের পরকালের মুক্তির জন্য সাধ্যমতো আপনি চেষ্টা করবেন কোথায় সহিহ হাদিস পাওয়া যায়, পেলে আমল করবেন। এটি হলো আহলে হাদিস আন্দোলন। আর এটা করতে গেলেই ভাই, যারা এটা মানতে চান না তারা আমাদের শত্রু হয়ে যায়। যদি শত্রু হয়ে কিছু করার নেই। আমার রাসূল তো কুরাইশদের বিরুদ্ধে কোনো খারাপ কথা বলার নেই। তিনি বলেছেন তোমরা ছিলে ইব্রাহিমের দ্বীনের উপরে, তাই না? তোমরা সেই দিনই ফিরে যাও, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো, তাহলে তোমরা মুক্তি পাবে। এই পুতুল পূজা করো কেন? ওদের রাগ তো ওখানেই হলো। আমরা পুতুল পূজাও করবো, লা ইলাহা ইল্লাল্লাহ বলবো, হবে নাকি? তুমি মুসলমানও বলবো, হাদিস কোরআন মানবা না, কেমন করে হবে? আর আহলে হাদিস বলে খালি হাদিস কোরআন মানতে হবে, সব বাদ দিতে হবে, কেমন করে মানবে? এইখানে হলো সংঘাত আর দ্বন্দ্বের মূল কারণ। আমি সবাইকে আহ্বান জানাচ্ছি, চারদিক থেকে মুখ ফিরে চলে আসুন এক জায়গায়, রুজু ইলাল কিতাবে ওয়াস সুন্নাতুস সাহিহা, তুবু ইলাল্লাহ জামিয়ান আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন, সূরা নূর ৩১ নম্বর আয়াত। তোমরা ফিরে এসো সবাই আল্লাহর দিকে, সকলে মিলিতভাবে, তাহলেই তোমরা সফল কাম হবে। আল্লাহর এই আহ্বান কি আপনাদের কাছে ভালো লাগে না? ফিরে আসুন সবাই আল্লাহর পথে। আল্লাহর পথ আছে কোরআন এবং সহিহ হাদিসের মধ্যে। আল্লাহ পাক আমাদের সবাইকে পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ার তৌফিক দান করুন। সিরাতুল মুস্তাকিম এখানেই রয়েছে, খুঁজে নেওয়ার জন্য সাধ্যমতো আমরা যেন সবাই চেষ্টা করি। সেই আহ্বান আপনাদের রেখে আজকের খুতবা শেষ করছি। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।